সুবিধা হয় বলুন তো? আপনার বাচ্চা হয়তো সবজি খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এর সঙ্গে এই চাউমিনের সঙ্গে আপনি করে দেবেন, বাচ্চা হাসি মুখে খেয়ে নেবে। সো এভাবে আপনি আপনার বাড়িতে যা যা সবজি থাকবে, যেগুলো আপনার বাচ্চা ফেভার করে, আপনার বাচ্চা যেটা খায় সেটা কিন্তু দেবেন না, বেকার তাহলে নষ্টই হবে। সো যেটা পছন্দ করে সেটা দিয়ে আপনি এভাবে, আমি জল দিয়েছি, জলের সঙ্গে এই সবজিগুলো দিয়েছি, তার সঙ্গে 1 ফোঁটা লবণ, 1 ফোঁটা না, পরিমাণ মতো লবণ দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়েছি। সাদা অল্প তেল। তেলটা যদি না দিই, একটা টিপস বলে দিই আপনাদের, এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, আপনার চাউমিনটা ঝরঝরে হবে। যদি তেলটা না দেন আপনার চাউমিনটা জড়িয়ে যাবে। তো এইভাবে দিয়ে আমি সব কিছু একসঙ্গে এটা ফোটাতে দিয়েছি। এটা যখন ফুটে উঠবে তখন এর সঙ্গে আমি চাউমিন দেবো। কাঁচা জলে কখনো চাউমিন দেবেন না। আপনাদের আরও একটা কথা বলে রাখি, আপনারা যদি চাউমিনটাকে ঝরঝরে এবং খুব স্মুথ বানাতে চান, তাহলে অবশ্যই 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 এই চাউমিনের সঙ্গে, এই জলটার সঙ্গে চাউমিন দেবেন না। যখন জলটা ফুটে উঠবে তারপরে আপনি চাউমিনটাকে মেশাবেন। তো এটা আমি বসে দিয়েছি। এটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি। আমি পরে আপনাদের ব্যাক করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি ঝাড়িয়ে নিয়েছি। আর এর সঙ্গে যদি খুব গলে যায় বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে আপনি একটু ঠান্ডা জল এইভাবে অ্যাড করে দেবেন। এই দেখুন, এই ঠান্ডা জল, এইভাবে একটু ঠান্ডা জল অ্যাড করে দেবেন, তাহলে প্রসেসিংটা বন্ধ হয়ে যাবে। আর প্রসেসিংটা যখন বন্ধ হয়ে যাবে তখন এটা একদম ঠিক এরকম থাকবে। দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এইভাবে আপনারা এটা করে নেবেন। এবার আমি ভেজে দেখাবো আপনাদের কিভাবে ভাজতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন চাউমিন কীভাবে বানাতে হয়। এইভাবে প্রথমে তেলটাকে গরম করে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা নেড়ে চেড়ে সঙ্গে একটু ঝাল, হলুদ, লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে সেই সঙ্গে আমি ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভাজা মতো একটু করে নেবো। এইভাবে একটু যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি এবারে আমার তৈরি করে রাখা ম্যাগি বা চাউমিন আমি আগে থেকে তৈরি করে রেখেছি, সেই চাউমিনটাকে এর সঙ্গে অ্যাড করে দেবো। যখন এই পর্যায়ে আসবে তখন এই চাউমিনটা আমি এর সঙ্গে অ্যাড করবো। চাউমিনটা কীভাবে এইভাবে প্রসেসিং করে রেখে দিয়েছিলাম, যদি জানতে হয় বা শিখতে হয় কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আবার ওটা আপনাদের ভিডিও করে পাঠিয়ে দেবো। তো এইভাবে আমি সব কিছু দিয়ে চাউমিনটাকে আগে রেডি করে রেখেছিলাম। এবারে আমি ডিমটা লাল করে নিয়ে তার সঙ্গে চাউমিনটা দিয়ে দিয়েছি। এবার কী করবো, এর সঙ্গে আমি শুধুমাত্র চাউমিনের মশলাটা অ্যাড করবো, আর কিছু দেবো না। এর সঙ্গে আমি কী করবো, চাউমিনের মশলা আমি এর সঙ্গে অ্যাড করবো।